বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনের শেষ দিকে একটু থেমে গিয়ে বললেন, আমার একটা ঘোষণা আছে। গোটা কক্ষ তখন নিস্তব্ধ। সেই ঘোষণাটাই যেন কেউ শুনতে চায় না। তবু অনুমান করেছিল সবাই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নিজেই সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান শান্ত। তিনি বলেন, আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। তবে কোনো অভিমান নয়। শান্তর দাবি পুরোটাই দলের ভালোর জন্য নেওয়া সিদ্ধান্ত। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। আমি মনে করি ৩ জন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। শান্তর বক্তব্যে বারবার উঠে এসেছে, এই সিদ্ধান্তে কোনো রাগ নেই কোনো ক্ষোভ। তবে প্রশ্ন উঠেছে, যদি আগেই বিসিবিকে জানানো হয় তাহলে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন কেন বললেন তিনি কিছুই জানেন না, অথচ শান্ত জানালেন বেশ আগেই নাকি বিসিবিকে জানিয়ে রেখেছিলেন। বোর্ডের ভেতরের যোগাযোগে তাহলে সমস্যা কোথায়? গত বছরের ১২ ফেব্রুয়ারি নাজমুলকে ৩ সংস্করণের অধিনায়ক করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই দায়িত্ব কাটছাঁট হতে থাকে। টি-20-র নেতৃত্ব গেল লিটন দাসের হাতে, তারপর ওয়ানডে নেতৃত্ব গেল মেহেদী হাসান মিরাজের হাতে, আর এখন টেস্ট নেতৃত্ব তিনি নিজেই ছেড়ে দিলেন। নেতৃত্ব পাওয়ার পর ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে দলকে গড়তে শুরু করেছিলেন শান্ত। কোচিং স্টাফ, সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে গড়ে তুলেছিলেন বোঝাপড়ার সম্পর্ক। লম্বা সময়ের চিন্তা নিয়ে এগিয়েছিলেন, কিন্তু সময় পেলেন না। ওয়ানডে থেকে সরিয়ে দেওয়ার পর বিসিবির পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও আসেনি। এতদিনের পরিকল্পনা, পরিশ্রম সবই যেন বাতাসে মিলিয়ে গেল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।